আমি যখন এই জায়গাটাতে আসি, তখন আমার ইউনিভার্সিটির কথা মনে হয়। কেননা ইউনিভার্সিটিতে আমাদেরকে ক্লাসে শেখানো হতো যেরকম, আর পরীক্ষায় যেরকম আসতো, ঐরকম একটা এক্সাম্পল এখান থেকে দেওয়া যায়। এই যে দেখেন, আমার সামনে যে পিয়ার ক্যাপটা দেখতে পারতেছেন, এটার শেপটা দেখেন। ধরেন যে আমাদের পরীক্ষাটা হচ্ছে কোয়ান্টিটি সার্ভেইং। তো কোয়ান্টিটি সার্ভেইং ক্লাসে স্যার আমাদেরকে শেখাইছে এরকম একটা পিয়ার ক্যাপ কতটুকু জায়গা দখল করে বা এরকম একটা পিয়ার ক্যাপের ভলিউম কিভাবে বের করতে হয়, এটার রিভার অ্যানালাইসিস কিভাবে করতে হয়, কতটুকু কংক্রিট লাগে, কতটুকু রড লাগে, কতটুকু শাটারের এরিয়া লাগে মানে ফর্মওয়ার্ক এরিয়া লাগে। এই ধরনের ব্যাপার-স্যাপার আমাদেরকে ক্লাসে শেখানো হইছে এই পিয়ার ক্যাপটা। পরীক্ষা দিতে গিয়ে দেখতাম যে না, এরকম ক্লাসে যেটা শেখানো হইছে এরকম আসে নাই, এটার সাথে আরো একটু এড করা হইছে। সারফেস থেকে দেখলে মনে হবে যে এই পিয়ার ক্যাপ আর পরের পিয়ার ক্যাপটার মধ্যে ডিফারেন্সটা শুধুমাত্র উপরে কয়েকটা রড দেখা যাচ্ছে, তাই না? টিচার্সরা বলবে তখন যে, "দেখো খুব একটা বেশি কিন্তু চেঞ্জ করা হয় নাই। জাস্ট শুধুমাত্র পিছনে রড দেখা যাচ্ছে আর এটা রড নাই।" কিন্তু যখন আপনি অ্যান্সার করতে যাবেন তখন গিয়ে দেখবেন শুধু একটা চেঞ্জেস না, এটার মধ্যে অনেক চেঞ্জেস আছে। এই যে পিছন পাশটা দেখেন, এটা হচ্ছে একটা অ্যাবাটমেন্ট পিয়ার ক্যাপ। আর এই অ্যাবাটমেন্ট পিয়ার ক্যাপের শেপটা নরমাল পিয়ার ক্যাপ থেকে একটু আলাদা। আর এই ধরনের ব্যাপার-স্যাপারগুলা কিন্তু আমাদের পরীক্ষার হলে ঘটতো। আপনার সাথে এরকম ব্যাপার ঘটতো কিনা সেটা কমেন্ট করে জানাবেন। যদিও আমি ঠিকমতো ক্লাস করতাম না। কিন্তু পরীক্ষার আগে সবচেয়ে ভালো স্টুডেন্টের ক্লাস নোটটা কিন্তু ম্যানেজ করা লাগতো। আপনারা যারা এই ধরনের বাস্তব কাজের অভিজ্ঞতা নিতে চান, এই কাজের ডিজাইন ড্রইং এবং কোয়ান্টিটি সার্ভিং রিলেটেড ইস্যু বিল করার জন্য যে ধরনের ব্যাপার-স্যাপার আমাদের জানতে হয়, এই কোর্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা থাকবে, সেটা হচ্ছে এই কাজটা করতে গেলে কি, কি মালামালের দরকার হয়, কোন ধাপে কোন মালামালের দরকার হয়, এগুলি নিয়ে আলোচনা করা হবে। আসলে আমরা অনেকেই এই ধরনের পিয়ার ক্যাপ রিলেটেড যে কোয়ান্টিটি সার্ভিং, ডিজাইন, ড্রইং সবকিছুই বুঝি। কিন্তু এক্সিকিউশন এ আসলে যেটা হয় কি, মালামালের জোগান নিয়ে একটা আপনি যদি জানেন যে আপনার কাজটা করার আগে কি, কি মালামাল লাগবে, আপনি আগে থেকেই জোগান দিয়ে রাখতে পারবেন। আর যদি এই ব্যাপারটা না জানেন বা এটা নিয়ে কেয়ারফুল না হন, তখন দেখা যাবে কাজ শুরু করার পরে এটা নাই, ওটা নাই। একটা ডিলে রিলেটেড ইস্যু তৈরি হবে। তো আপনারা যারা ইন্টারেস্টেড এই ধরনের কাজ শিখতে চান, তারা আমাদের ওই কোর্সে এনরোল করতে পারেন। কোর্সে এনরোল করার জন্য আমাকে ইনবক্স করতে পারেন অথবা এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।